বেশিরভাগ স্টুডেন্টই ভাবেন যে যে কোনো বই একবার পড়লে যদি সারা জীবন মনে থাকতো, কেউ কোনো প্রশ্ন করলে যদি সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, অবশ্যই তা আপনি পারবেন, কিন্তু তার আগে আপনার নিজের মধ্যে 5টি অভ্যাস গড়ে তুলতে হবে। কি সেই 5টি অভ্যাস? সবচেয়ে প্রথমে, পরের দিন আপনি কি কি কাজ করবেন সেটা আগের দিন রাত্রেই প্ল্যানিং করে ফেলবেন। অর্থাৎ আগামীকালকে আপনি কি কি পড়বেন, কতক্ষণ পড়বেন, কিভাবে পড়বেন, কোন বিষয়টা সবচেয়ে আগে পড়তে হবে, এইগুলো আপনি আগের দিনই টার্গেট করে ফেলবেন। নাম্বার 2, আপনার পড়ার টেবিল অর্থাৎ স্টাডি টেবিলকে একটু অর্গানাইজ করে রাখবেন। এত সুন্দর করে স্টাডি টেবিলটাকে গুছিয়ে রাখবেন যেন টেবিলটা দেখলেই পড়তে পড়তে ইচ্ছে হয়, এইভাবে রাখবেন। নাম্বার 3, আপনার ডিস্ট্রাকশন জনিত যে কাজগুলি আছে অর্থাৎ যেমন মোবাইল, ল্যাপটপ, এগুলোকে নিজের থেকে এতটাই দূরে রাখবেন যাতে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসলে তার আওয়াজটা যেন আপনার কানে না বাজে। কারণ কোনো নোটিফিকেশনের আওয়াজ যখনই আপনি শুনবেন তখন আপনার মন কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। নাম্বার 4, আপনি যে কোনো ধরনের ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার ব্রেইনের পাওয়ারটা অনেক অনেক বেশি বাড়বে। তাছাড়া আপনার প্রত্যেকদিন সূর্য প্রাণায়াম, এই ধরনের বিভিন্ন এক্সারসাইজ রয়েছে, এগুলো যদি আপনি নিজের অভ্যাসে গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার মেমোরি পাওয়ার অনেক বেশি বাড়বে। আর নাম্বার 5 হচ্ছে, যখন এই উপরের 4টি টার্গেট আপনি ফুলফিল করে নিতে পারবেন তখন আপনি নিজেকে একটা রিওয়ার্ড দেবেন। নিজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন যাতে হ্যাঁ, আমি যে টার্গেটগুলো করেছিলাম সেগুলো আমি ফুলফিলমেন্ট করেছি। এইভাবে নিজেকে আনন্দ দিতে শিখুন। তাহলে কিন্তু আমাদের ব্রেন বা মেমোরি পাওয়ার অনেক তাড়াতাড়ি খুব বেশি বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।